সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং হুসাইনি কাফেলার মুসলমানরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি কাফেলার মুসলমানের কাতারে শামিল করে আল্লাহর ঘরের মেহমান হয়ে 1442 হিজরি সনের প্রথম দিন মুহররম মাসের প্রথম তারিখ জুমার দিনে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহর দরবারে হুসাইনি ঈমানে বলে বলিয়ান হয়ে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ ও সালাম প্রিয় নবীজির কদম মুবারকে, যার কলিজার টুকরার কুরবানির বিনিময়ে কারবালার প্রান্তরে 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকিয়ে রেখেছেন এবং রাখবেন। যদিও মাঝে মধ্যে কিছু পাগল ছাগল উল্টা পাল্টা উকিল টুকিল কিছু পাগল ছাগল আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই সমস্ত পাগল ছাগলের পাগলামি আর ছাগলামির দ্বারা ইসলামের একটা নক্তারও ক্ষতি করার ক্ষমতা কারো নাই। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ ও সালাম এবং সমস্ত হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামদের দরবারে সালাম, যাদের বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি কাফেলায়, হুসাইনি ঈমান, হুসাইনি আকীদা, হুসাইনি আমল, হুসাইনি জজবা, হুসাইনের সাথে কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত নসিব করুক। সবাই চিল্লায় বলি আমিন। রহমত আর বরকত দুইটা জিনিস, রহমত আর বরকত। রহমত বলতে বুঝি আমরা দয়া, বরকত বলতে বুঝি প্রত্যেকটা জিনিসের বৃদ্ধি পাওয়া, ঠিক না? আসলে কিন্তু বরকতের অর্থ এটা না, বরকতের অর্থ এটা নয়। মনে করেন একজন ডায়াবেটিসের রোগী, তার সুগার যদি 30 হয়, মাঝে মধ্যে আমার 28-30 হয়, যে হুজুরের লেগে বরকতের জন্য দোয়া করছি এই জন্য 28-30 হয়েছে, এটা কি আসলে বরকত ভালো হইল না খারাপ হইল? তো বরকত মানে আমরা মনে করি বৃদ্ধি পাওয়া। চর্বি হাড়ের চতুর্দিক দিয়ে বৃদ্ধি হইয়া কলাপস করে ফেললো হার্টকে, যে হুজুরের চর্বি বাড়ছে বরকত হয়েছে, এটাকে বরকত বলা যাবে? যাবে না। লুজ মোশন, এমনি যদি আমাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আমরা লুজ মোশনের জন্য ওষুধ খাই, কিন্তু ডেলি 10 বার যাওয়া আসা করলো, বরকত হয়েছে নাকি গজব হয়েছে? তো বরকত মানে বৃদ্ধি নয়। এখন বরকতের অর্থ কি? বরকতের অর্থ হচ্ছে যেই জিনিসটা যেই স্থানে যেমন থাকা দরকার ওই জিনিসটা ওই স্থানে ওইভাবে থাকার নাম হচ্ছে বরকত। শরীরের টেম্পারেচার আমাদের আছে না নাই? 98 হচ্ছে নর্মাল টেম্পারেচার। 99 বা 100 হলে বর্তমান এই করোনা পরিস্থিতিতে মনের মধ্যে একটু সংশয় ঢুকে যে ওইটা হইল কিনা। এর মধ্যে যদি আবার ঠান্ডা কাশি লাগে থাকে তাহলে সংশয়ের পরিমাণটা, সন্দেহের পরিমাণটা আরেকটু বাড়ে। তো 98 এটা হচ্ছে বরকত, 100 বরকত নয়, 100 হচ্ছে অসুস্থতা। তো যেই জিনিসটা যার জন্য যখন যেমনিভাবে যেখানে সেটিং হওয়া দরকার সেই জিনিসটা তেমনিভাবে ওই ব্যক্তির জন্য সেটিং থাকাটা, সেটা হচ্ছে বরকত। ওটার মধ্যে মাঝে মধ্যে আমাদের গুনার কারণে, মাঝে মধ্যে আমাদের চলাফেরার তারতম্যতার কারণে, মাঝে মধ্যে আমাদের আনডিসিপ্লিনসির কারণে হেরফের হয় কি হয় না? এই হেরফের হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার সুস্থতার মধ্যে বরকত দাও, আমার রিজিকের মধ্যে বরকত দাও, আমার এটার মধ্যে বরকত দাও, আমার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আমার চাকরি বাকরিতে বরকত দাও, আমার সমাজের মধ্যে বরকত দাও, অর্থাৎ মান সম্মান দাও। তো বরকত বলতে আমরা বৃদ্ধি পাওয়া বুঝি, আসলে কিন্তু বরকতের অর্থ কি নয়? বৃদ্ধি পাওয়া নয়। বরকতের অর্থ হচ্ছে যেটা যেখানে যেভাবে সেটিং হওয়া দরকার সেইভাবে সেটিং থাকাটা, সেটাই বরকত।
এর চেয়ে বেশি হইলেও সেটা বরকতের মধ্যে পড়বে না, এর চেয়ে কম হইলেও সেটা বরকতের মধ্যে পড়বে না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় একটা রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার পছন্দনীয় ধর্ম যেটা সেটা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহর বিশাল বড় একটা নেয়ামত এবং বিশাল বড় একটা রহমত। ওই রহমতের ভাগীদার আপনি আমি হতে পেরেছি বিধায় আমি আপনি কুমিল্লা কান্দিরপাড় মসজিদে আমার আপনার নবী চোখের পানি ফেলতেছেন আমাদের জন্য এই জুমার নামাজ থেকে বের হওয়ার আগে যাতে আমরা জান্নাতি ঘোষণা হয়ে যায় আল্লাহর দরবারে, চোখের পানি ফেলতেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এটা কেন? এটা যদি আমি মুসা নবীর উম্মত হতাম তাহলে এই সুযোগ ছিল না। এটা যদি আমি ঈসা নবীর উম্মত হতাম এই সুযোগ ছিল না। শীষের উম্মত হলে এই সুযোগ ছিল না। এই দাউদের উম্মত হলে এই সুযোগ ছিল না। আদম থেকে 1,24,000 বা 2,24,000 আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইনদের উম্মত হলে এই সুযোগ ছিল না। শুধুমাত্র এই সুযোগ আপনার আমার নবী, দো জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ। এরই ধারাবাহিকতায় আমাদেরকে দুনিয়া আখিরাতে নাজাত দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কুরবানি করেছেন ওই নূরেরই আরেক ঝলক নূর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শহীদ পৃথিবীর মধ্যে আরো হইছে না? হইছেনি? হইছে। সাহাবাদের মধ্যে এমন শহীদও আছে যার গোসল ফেরেশতারা আসমানে করাইছে, আছে না নাই? স্মরণীয়। কিন্তু 10ই মুহররমের শুহাদায়ে কারবালার যে শাহাদাত এর মতো এত স্মরণীয় নয়। কেন? কারণ শুহাদায়ে কারবালার প্রান্তরে যেই নূরকে শহীদ করা হয়েছে এই নূর যেন তেন নূর নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের, অর্থাৎ হুসাইনকে যে দেখলো সে আমাকে দেখলো। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর বলেছেন, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, तू है आईने नूर तेरा सब घराना नूर का। चित्कार दिए बोला या रसूल अल्लाह, अरे जोरे या रसूल अल्लाह। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। आला हजरत अजीमुल बरकत इमाम शाह अहमद रजा खा फाजिल बरेलवी रहमतुल्लाह अलैह उन्हें বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জীবনটা কুরবান করে দিলেন আমাদের উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, এমন নূরের টুকরা ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে যেই নূর আপনার নসল থেকে বের হয়েছে। এখন আসুন হুসাইনকে আমরা কোন ক্যাটাগরিতে পরিমাপ করব? ইমাম হুসাইনকে কোন ক্যাটাগরিতে পরিমাপ করব? আমরা একটা ঘটনা সবাই জানি, একবারে দল মত নির্বিশেষে যত ধরনের ইসলামিক বক্তা আছে সবাই ওয়াজের মধ্যে সব মতবাদের বক্তারা এই কথাটা বলে, দু একটা ছাড়া। সেটা হলো আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সেজদায়, নামাজের মধ্যে হুজুর কন্যা সেজদায়
সেজদারত অবস্থায় আছেন, ওই সেজদার মধ্যে যাওয়ার পর একটু গভীর মনোযোগ দিতে হবে। একটা চিকন সূক্ষ্ম একটা কথা আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যায়ের ছিলেন আল্লাহর হাবিবের কাছে? আল্লাহর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? নামাজের মধ্যে সেজদা। সেজদারত অবস্থায় ইমাম হুসাইন কোন জায়গায়? আরে ওয়াজ নসিহত শুনছেন না আপনারা? কোথায়? পিঠের উপরে, ঘাড়ের উপরে, মানে ওই ঘোড়া। আমরাও মাঝে মধ্যে আমাদের সন্তানদেরকে ঘোড়া চড়াই না, তবে নামাজরত অবস্থায় না, এমনি চড়াই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? কথা কয় না? নামাজ। অনেকে পড়েন না, কিন্তু কইতে তো অসুবিধা নেই। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আসলে নামাজ হবে? জোরে বলেন, হবে? ব্যবসা বাণিজ্য দুনিয়া না দিন? ও ধর্ম না দুনিয়া? ব্যবসা বাণিজ্য দুনিয়া। বউ বাচ্চা নাতিপতি দুনিয়া। এটা আপনার আমার কথা না। শুধু দুনিয়া নয়, বরং সন্তানাদি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে ফিতনা। আল্লাহ আর বান্দার মাঝখানে যে মহব্বতের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি কইরা মহব্বতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে সন্তান এবং ধন সম্পদ করে না? এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও আমার বান্দা, তোমরা ধন সম্পদ কামাও, কোনো অসুবিধা নাই। বৈধ উপায়ে উপার্জন করো, কোনো অসুবিধা নাই। সন্তানাদের হক যথাযথভাবে পালন করো, কোনো অসুবিধা নাই। ও বান্দা, আমার মহব্বত আর তোমার মহব্বতের মাঝে তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ও আয় উপার্জন এবং সন্তানাদি যাতে ফাটল ধরাইতে না পারে। যদি ফাটল ধরাইয়া ফেলে, ও আমার বান্দা, আমি বলে দেই, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানাদি, তোমাদের নাতিপতি ইত্যাদি হচ্ছে ফিতনা। ফিতনা তো সাধারণ দুনিয়ার জিনিস নামাজের মধ্যে আসলে নামাজ হয় না। কেমন হয় না? ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত পড়াইয়া সালাম ফিরিয়ে ফেলছে, মুসল্লিরাও সালাম ফিরিয়ে ফেলছে। এখন ইমাম সাহেব বলল যে, মুসল্লিরা কইল, হুজুর ভুল করলেন কেন? যা ও কইেন না, আমি তো বাসার মধ্যে এই প্রোগ্রাম রাখাইছি, নামাজের মধ্যে নিয়ত বানছি আর চিন্তা করতেছি যে নামাজটা পড়া আমার এই যে প্রোগ্রাম করছি এটার মধ্যে কয়েকটা জিনিস কিনার বাকি আছিল। প্রথমে মুদির দোকানে জানু, মুদির দোকান থেকে এটা নেমু, এরপরে বেকারিতে যাবো, বেকারির থেকে বিস্কিট নেবো, বিস্কিট নিয়ে এরপরে দুধের দোকানে যাবো, দুধের দোকানে যাইয়া ওখান থেকে ফ্রেশ দুধ নিবো, এরপরে বাড়ির যাবো। তা আপনি তো 3 রাকাত পড়াইলেন। তখন ইমাম সাহেব বলল যে, আমি 3 রাকাত পড়াইছি, সালাম ফিরানোর পরেও আপনাদের খবর হইল না। লুকমা দেওয়ার তো সুযোগ ছিল, আল্লাহু আকবার বলে লুকমা দিলেন না কেন? তো মুসল্লিরা চালাক আপনার মতো, তারা উত্তর ঠিক করে রয়েছে, হুজুর আমরা না ইক্তাদায় তো বিহাজাল ইমাম কইছি, আপনি যেখানে যেখানে গেছেন আমরা আপনার পিছনে পিছনে ওখানে গেছি, এই জন্য আর লুকমা দিতে পারছি না। এখন ইমাম মুসল্লি, কারণ নামাজ আসেনি জায়গাত, হুজুর কন না, আবার দৌড়াইয়ে পড়া লাগবো নি। এখন আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির কোন জায়গায়? পিঠের উপরে, কাঁধে। নামাজের মধ্যে প্রথম সেজদায় যদি ইমাম সাহেব 5 তাসবিহ পড়ে, দ্বিতীয় সেজদায় যদি ইমাম সাহেব 50 তাসবিহ পড়ে, মুসল্লিরা মনে করবে যে হয়তো ইমাম সাহেব অনেক নেককার সেজদায় মইরা রইছে।
সেজদায় মারা গেছে অথবা অসুস্থ হয়ে গেছে, মুসল্লি এতক্ষণ অপেক্ষা করবে না। মুসল্লি দৌড়াইয়া গিয়ে ইমাম সাহেবকে ঠেলা দিবে, হুজুর হুজুর উঠেন। করবে কি করবে না? সাহাবায়ে কেরামের নামাজের মাসলা জানা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দয়াল নবীজি নামাজ পড়তেছেন, একাকী হোক আর জামাতগতভাবে হোক, একাকী ধরনের নামাজ পড়তেছেন, দয়াল নবীজির নামাজের মাসলা জানা আছে না নাই? আছে। দয়াল নবীজি সেজদার মধ্যে পড়ে গেলেন, ইমাম হুসাইন দয়াল নবীজির কাঁধ মুবারকের উপরে, সেজদার থেকে কি ইমাম হুসাইন রে টান দিয়া ফালাইয়া সেজদার থেকে উঠছেন নাকি সেজদা লম্বা করছেন? জোরে বলেন, সেজদা লম্বা করছেন। কার খেয়ালে? কথা কয় না। কার খেয়ালে? কার খেয়ালে? ইমাম হুসাইনের খেয়ালে। এখন যদি নবীকে প্রশ্ন করি, ও নবী, আমাদের মধ্যে কিছু মোল্লা আছে যে নামাজের মধ্যে নবীর খেয়াল করলে নামাজ হয় না, এমন ভণ্ড মোল্লা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমাম হুসাইন কি নবী না নবীর উম্মত? কথা বল না। নবী নাকি নবীর উম্মত? ইমাম হুসাইনের খেয়াল নবী করার কারণে, উম্মতের খেয়াল করার কারণে নবীর নামাজে ভাঙছে না ঠিক আছে? ঠিক আছে। যদি উম্মতের খেয়াল করার কারণে নবীর নামাজ কিছু না হয়, উম্মত যদি নবীর খেয়াল করে নামাজ ভাঙবে নাকি থাকবে? চিল্লায় বলেন, ভাঙবে না থাকবে? কোনা সব সময় আল্লাহর খেয়াল করবেন, আল্লাহর খেয়াল। খুব ভালো কথা। এখন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কুরআনুল কারীমের মধ্যে ৩য় পারার ২য় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? আমার কথা, আয়াতুল কুরসির একটা আয়াত পরের একটা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতের পরেরটা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এখন ওই সমস্ত হুজুরদের কাছে প্রশ্ন, আল্লাহ বলেন আমি আল্লাহ, আল্লাহু আল্লাহ, ওয়ালিয়ুন বন্ধু কাদের? জোর কর না। ইমানদারদের। ইমানদার কি আল্লাহ না বান্দা? ইমানদার যারা তারা আল্লাহ না বান্দা? এখানে ইমানদারের কথা যখন, আয়াত যখন বান্দা তেলাওয়াত করবে, তখন কি বান্দার খেয়াল করতে হবে না আল্লাহর? বান্দার মিয়া, ইমানদার কে আল্লাহ নেই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের বন্ধু আল্লাহ। এখানে খেয়াল করতে হবে বান্দার, ইমানদার কোনো আল্লাহ নয়। এখানে যদি ইমানদারদেরকে আল্লাহ খেয়াল করা হয়, তার নামাজ শেষ, তার নামাজ শেষ গেল। এটা আপনাদের এটা বুঝতে একটু কষ্ট হইতেছে, আরো সহজ করে দেই। কুরআনুল কারীমের মধ্যে 22 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা আমরা মিলাদ শরীফের আগে দিয়া সময় থাকলে এই আয়াতটাও পড়ে, মা কানা মুহাম্মাদ আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখানে মুহাম্মদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানেও আছে। ইন্ডিভিজুয়াল আলাদা একটা আয়াত আছে 26 পারার মধ্যে, সূরা ফাতহ, 26 পারা সূরা ফাতহের লাস্ট আয়াতটা, সেই আয়াতটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মদ আল্লাহ নাকি নবী? এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ এই আয়াত দিয়ে নামাজ পড়াইতেছে, এখানে মুহাম্মদকে যদি আল্লাহ মনে করে নামাজ থাকবো না, 8 GB স্পিডে ভাগবো। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির খেয়াল করতে হবে, নবীজির খেয়াল।
এই ধরনের উল্টাপাল্টা মাসলা দিয়া মানুষের ঈমান আকীদাকে শেষ করে দিচ্ছে। ইনশাআল্লাহ এই ব্যাপারে পরবর্তীতে আরো কথা আছে, বলা হবে। তো এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল করলেন কে? নবীজি। এখন আমাকে ধরতে হবে, যদি আমি ইমাম হোসেনকে ফিতনা মনে করি ওই কোরআনের আয়াতের আলোকে, যদি দুনিয়া মনে করি, তাহলে নবীজির নামাজ শেষ। নবীজির নামাজ, নবীজির কোন আমল বরবাদ হইছে এমন কোন বাপের বেটা বলতে পারবে? নবীজির শোয়া, নবীজির কথা, নবীজির নামাজ, নবীজির রোজা, নবীজির হজ, নবীজির যাকাত, নবীজির বিভিন্ন প্রকার সবকিছু বরবাদ হয়ে গেছে। কোনো একটা কারণে এমন কেউ আছে বলার মতো নাই। এখন ইমাম হোসেনকে যদি দুনিয়া ধরি, তাহলে নবীজির নামাজ রইল নেই। তাহলে ইমাম হোসেন কি? ইমাম হোসেন হচ্ছে দিন, ধর্ম, আর ইমাম হোসেন হচ্ছে দিন আর ধর্ম। আর ওদিক দিয়ে ইমাম হোসেন দিন আর ধর্মই হচ্ছে ইমাম হোসেন। দ্যাট মিনস ইমাম হোসেনের অপর নাম হচ্ছে দিন, দিনের অপর নাম হচ্ছে ইমাম হোসেন। এটা আমার অনেক পরে বুঝেছি। এই কথাটা সবার আগে বুঝে গিয়েছেন সাহাবায়ে কেরাম এবং আমাদের ভারত উপমহাদেশের মধ্যে যাদের আগমনে ইসলামের প্রচার প্রসার হয়েছে, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এক কথায় বলে দিয়েছেন, শাহ হাসনে হুসাইন বাদশাহ আসনে হুসাইন, দি আসনে হুসাইন, দি পানা আসনে হুসাইন। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ সব সময়ের জন্য বাদশাহ হচ্ছে ইমাম হুসাইন। ধর্মের অপর নাম হচ্ছে হুসাইন, ইসলাম ধর্মের অপর নাম হুসাইন, আর হুসাইনের অপর নাম হচ্ছে দিন, ধর্ম। দি তানা হস্তে হুসাইন ফার্সি শব্দ, যে ইসলামকে টিকিয়ে রেখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন যারা ইয়েজিদের পক্ষে কন্যা মোল্লা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ধরনের মোল্লা যে থাকবো, তাদের পাগড়িও থাকবো, দাড়িও থাকবো, টুপিও থাকবো, নামাজও থাকবো, আজানও থাকবো, রোজাও থাকবো, হজও থাকবো। এই কথা আল্লাহ ১৫০০ বছর আগে আমার আপনার নবীরে কোরআনের আয়াত নাজিল কইরা জানাইয়া দিছেন। কি? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও হাবিব, সব নামাজ পড়েননারে বিশ্বাস কইরেন না। ও সাহাবা, সব নামাজ পড়েননারে বিশ্বাস কইরো না। আমি আল্লাহরে মাইনা নিছে কইলেই সবাইরে মুমিন বলিও না। আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিতেছি। ও আল্লাহ, তারা নামাজ পড়ে, আবার অনেক সময় দাগও পড়া যায়। তারা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ জপে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তুমি কও ইমানদার না কইতাম কি কবু? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর সিল মারা সার্টিফিকেট। ওয়া মিনান নাস, মানুষদের মাঝে কিছু মানুষ এমন আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। যেই ব্যক্তিটা আল্লাহর উপর ঈমান আছে বলবে, তারা আপনি কাফের কইতে পারবেন? পারবেন নি? বেঈমান বলতে বলার কোনো সুযোগ আছে? যদি আল্লাহ কয় তখন কওয়া যাবে না? আল্লাহ কইলে কওয়া যাবে নি? ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে, মাইয়াকুল, যারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর প্রতি নয়, আখিরাতের সমস্ত বিষয়াদির উপরও ঈমান এনেছি। এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ আখিরাতকে বিশ্বাস করে বইলা ঘোষণা দিল, তাকে বেঈমান বলার কোনো সুযোগ আছে?
এখন এটা আপনার আমার বুঝে সুযোগ নাই। আপনি আমি ভালো বুঝি ঈমান আর কুফরি না আল্লাহ ভালো বুঝে। আল্লাহ বলে দেন খবরদার খবরদার ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, ও আমার হাবিবের সাহাবা, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মতেরা, হুসাইনি কাফেলার উম্মতেরা ঈমানদার বললেই আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি বললেই বিশ্বাস করে না। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না, তারা বেঈমান 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 বেঈমান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যেই কারবালার জমিনে দুই ভাগ হয়ে গেছে। ইয়াজিদি তাবুর মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়াজিদের তাবুর মধ্যে আল্লাহু আকবার আজানের ধ্বনি হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? হয়েছে। এদিক দিয়া ইমাম হুসাইনের তাবুর মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম হুসাইনের মধ্যে যারা ওই ধ্বনি দিছে, ওই আজান দিছে, তাদের অবস্থা কেমন? ওই যে সূরা 26 পারার সূরা ফাতার পর সূরাটা কি জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল হুজরাত, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনি কাফেলার মুসলমানদেরকে সার্টিফিকেট দিয়ে দেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের কলবগুলোকে আমি আল্লাহ ঈমানের জন্য সিলেক্ট কইরা ছিলমোহর মাইরা দিছি। হুসাইনি কাফেলার মুসলমান তারাও আল্লাহু আকবার, তারা হচ্ছে ঈমানের সিলমোহর মারা ঈমানদার। আর ইয়াজিদি কাফেলা সেখানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিওয়ালা আছে না নাই? ছিল কি ছিল না? তাদেরটা হইল ওয়ামা হুম বিমুমিনিন, যতই আল্লাহু আকবার খুব তারা ঈমানদার নয়। কার কথা? আমার আপনার? কার কথা? হুসাইনি কাফেলার তাদের ঈমানের জন্য সিলমোহর মারা, এদের বেলায় এটা কার কথা? আর তারা আল্লাহু আকবার বলার পরও ঈমানদার না, এই কথাও এই বেঈমানের ব্যাপারে সিলমোহর মারা কার কথা? বুঝাইতে পারছি? ঈমান খুব সহজ, খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। এখন ডিসাইড করবেন আপনি এবং আমি আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়া যে আমি কোন কাফেলার ঈমানদারের দলের পথের মধ্যে যাচ্ছি। কি হুসাইনি কাফেলা নাকি ইয়াজিদি কাফেলা? এবার আসুন নিজেদেরকে নিয়ে একটু কইতাম নি, মনে কষ্ট নিতেন না তো, গাইলাইতেন না তো? কিছু কিছু মানুষ গাইলাইব ভণ্ড দরবার, যিনি ভণ্ড দরবার এই মুহররমকে কেন্দ্র কইরা মিছিল, তাজিয়া মিছিল বাইর করে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সম্পূর্ণরূপে হারাম। এই তাজিয়া মিছিল বাহির করে শিয়ারা, এই শিয়ারাই মিথ্যা ধোঁকাবাজি কইরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে শহীদ করেছিল। একটা টাকা সহযোগিতা ওই মিছিলের জন্য নিজে যাওয়া, কোন প্রকার সহযোগিতা করা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। ইমাম হুসাইনকে বেজ্জতি করা হয়। বিভিন্ন টিয়া বানাইয়া কি এক তামাশা শুরু করে দিচ্ছে। সুন্নিয়তের নামে শিয়াবাদের প্রচারণা হচ্ছে। সুন্নি শিয়ার একটা পার্থক্য সূত্র বলে দিয়েছিলাম, খেয়াল আসেনি আপনারা? খেয়াল আসেনি? ভুলে গেছে? সুন্নি সাহাবায়ে কারামকেও সম্মান করবে,
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সম্মান করবে। এ হচ্ছে সুন্নি। সাহাবায়ে কেরামকে সম্মান করবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবে, এটি হলো শিয়া। কেন গালি দেয়? আমিরে মুআবিয়ার ফুতে দিয়েছি। আরে ফুতের কুকর্মের জন্য কি বাপে দায়ী? বাপে দেয়নি। ইয়াজিদ জিম্মি করে ফেলছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইতিহাস জানেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামও জান্নাতি। এটাও আলা হযরত কত সুন্দর বলেন, আবু বকর ও ওমর জান্নাতি জান্নাতি, বলেন না আবু বকর ও ওমর জান্নাতি জান্নাতি। এরপরে উসমান ও আলী জান্নাতি জান্নাতি, আলী ও মুআবিয়া জান্নাতি 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 জান্নাতি, হর সাহাবিয়ে নবী, সবাই বলেন জান্নাতি। আমি বলবো হর সাহাবিয়ে নবী, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। অর্থাৎ প্রত্যেক আল্লাহর নবীর সাহাবা এক একজন, প্রত্যেকজনই বিনা হিসেবে জান্নাতি। আমিরে মুআবিয়াকে যারা মন্দ বলবে মনে করবেন যে 2 নম্বর, সে সুন্নি হতে পারে না। তাজিয়া মিছিলে যাইবেন? কারা কারা যাইবেন হাত তোলেন তো দেখি। হাত তুলে রাখছে। ও মোবাইল, আহারে মোবাইল রে। কারা কারা যাইবেন না হাত তুলুন। কারা কারা যাইবেন না, সহযোগিতা করবেন না এবং যাবেন না। হালাল না হারাম? চিল্লায়া বলেন হালাল না হারাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হুসাইনি ইয়া হুসাইন, নারায়ে হুসাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুসাইনি কাফালাত থেকে হুসাইনি ঈমান, আকীদা, আমল, আখলাক, চরিত্র নসিব করুক। সবাই চিল্লায়া বলে আমিন।